দেশ থেকে যারা জাকাত কালেকশন করার জন্য যেসব আলিমরা বাইরে যায়, অধিকাংশ এই জাকাতের টাকাগুলো তারা আত্মসাৎ করে। তারপরে আমার কিছু মুরিদ গুজরাট বা বোম্বে আছে, তারা সেখান থেকে ফোন করে যে আমাদের পশ্চিমবাংলার মানুষ, তারা পশ্চিমবাংলার মানুষ, যে পশ্চিমবাংলার মানুষ দিকে জাকাতের জন্য আসছে, অনেকে দেখছি দাড়ি টুপি রয়েছে। আমরা সোনার কাজ করি, আমি দর্জির কাজ করছি, এমব্রয়ডারির কাজ করছি, কষ্ট দুপুরবেলা বা বিকেলে কষ্ট নড়তে পারছি না। তারা বহাল তরিবাতে হোটেলে ঢুকে বিরিয়ানি খেয়ে মুখ মুছতে মুছতে আমাদের কাছে জাকাতের টাকা চাচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম কি ব্যাপার, আপনারা রোজা করেন না কেন? বলছে আমরা মুসাফির, আমাদের জন্য রোজার ছাড় আছে। আমরা মুসাফির, আমাদের জন্য রোজার ছাড় আছে। তারা সাধারণ মানুষ, তারা বলছে যে আমাদের দেশের মা বোনেরা তারা যদি হায়েজ বা নেপাতের সময় বাচ্চারা জানতে পারে বলে লুকিয়ে লুকিয়ে দুটো ভাত টাত খাতে পারে, খায়। সত্যি না মিছে কথা? আর এরা লেখাপড়া শিখে এরা বহাল তরিবাতে প্রকাশ্যে হোটেল থেকে বিরিয়ানি খেয়ে মুখ মুছতে মুছতে ফাঁকায় বেরকে আমাদের কাছে বিল দিতে জাকাতের টাকা পাবো। অত বড় অসভ্যতা জিনিস। উপস্থিত তরিকতে সালেকিন বৃন্দ, মাদ্রাসা মাসুমিয়ার ছাত্ররা, আজ রমজানের 19শে রমজান, বৃহস্পতিবারের মজলিস। আজকের আলোচনা ইফতারের পাশাপাশি জাকাত বা ফেতরা সম্পর্কে দুটো একটা কথা আপনাদের সামনে রাখবো। দেখুন, ইফতার আমরা ছোটবেলায় দেখেছি মানুষের এত অভাব ছিল, ইফতারের সময় দুটো চাল ভিজে রেখে দিত অল্প করে বাড়িতে, আর অল্প করে দুটো ছোলা ভিজে রাখতো। একটা কি দুটো কি চারটে ছোলা চিবিয়ে একটুকুনি চাল গালে দিয়ে একটু পানি খেয়ে নিয়ে ইফতার করে এবার নামাজ পড়ে তারা হিমভাত বলুন না ঠান্ডা ভাত বলুন যে বলুন তাই খেত। এইটা আজ দেখা যাচ্ছে 30-40 বছর ধরে ইফতারের সময় একটা ব্যাপক খাওয়া দাওয়ার প্রচলন চালু হয়েছে। চলতে চলতে এমন হয়েছে যে ইফতারের মজলিস হচ্ছে, বহু মানুষ ইফতার দিচ্ছে, মসজিদে ইফতার দিচ্ছে, বহু রাজনীতির ইফতার, বহু রকম ইফতার হচ্ছে, সেই ইফতার সব খেতে যাচ্ছে। এখন সমস্ত দিন রোজা করে একটা মানুষ যদি রোজার উদ্দেশ্য না বোঝে তো তার শুকিয়ে কি লাভ? রোজার মুখ্য উদ্দেশ্য হলো মানুষের যে 5টা ইন্দ্রিয় আছে, চোখ, কান, নাক, জিভ, ত্বক, আর 6টা রিপু আছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই 6টা রিপু আর 5টা ইন্দ্রিয়কে দমন করার নামই হলো রোজা। রোজার নাম শুকানো নয়। এখন আপনি সারা দিন রোজা করে আর সন্ধ্যেবেলা গিয়ে এত ইফতার খেতে বসছেন এমন এক জায়গায় তার মধ্যে হারাম হালালের কোনো বাদ বিচার নেই। এখানে বুজুর্গানের দিন বলছে যে যদি কোনো মানুষের রোগ হয়, তার রোগের সময় সে কি করেছে? ওষুধ কিনে খাচ্ছে। তার পেটের রোগ হয়েছে, আল্লাহ না করুক পেটে গেছে, ডায়রিয়া হয়েছে, এখন সে রোগের জন্য ওষুধ কিনে খাচ্ছে। এখন যদি সেই ওষুধের সঙ্গে সঙ্গে বিষ পাইল করে দেওয়া থাকে, তাহলে ও রোগ জীবনে সাধারণত মারা যাবে অকালে। এ ঠিক তদ্রূপ একটা মানুষ রোজা করছে তার ইন্দ্রিয়কে দমন করার জন্য, কিন্তু বিষের সমতুল্য সে সন্ধ্যেবেলা এই হারাম জিনিস ইফতার গ্রহণ করছে। তাই ইফতার একটু হিসেব করে খাওয়া দরকার। ইফতার দেবে যদি তাকওয়া পরহেজগারী ব্যক্তি ইফতার দেয় তাহলে খেতে পারে। যদি তাকওয়া পরহেজগারী না থাকে, একটা মানুষ ইফতার দেয়, সেই ইফতার আপনারা কোনোদিন খাবেন না, তাহলে রোজার উদ্দেশ্য বাতিল হয়ে যাবে।
এইবারে রোজার চারিত্রিক শুদ্ধতা করার জন্য অনেক কিছু করা হয় বা হুকুম এসেছে। যেমন দেখা যাচ্ছে ফেতরা বলা হয়েছে, রোজার ভেতরে যে কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে সেজন্য ফেতরা দেওয়া, ঈদের যাওয়ার আগে ফেতরা দেওয়া। ফিতরা সম্পর্কে আমাদের দেশের ধারণা হলো যে আমি গরিব মানুষ, আমি ফেতরা দেবো না। খুব ভালো করে হিসেব করলে দেখা যায় জাকাত যার পক্ষে ফরজ তার ফিতরা অবশ্যই দিতে হবে। এখন জাকাত যদি কারো ফরজ না হয়, তার যদি মালামাল থাকে, তাকে ফেতরা দিতে হবে। আমার জাকাত ফরজ হয়নি, কিন্তু আমার মালামাল আছে, সচ্ছলতা আছে সংসারে, আমাকে ফেতরা দিতে হবে। এমনকি আমাদের ইমামদের বক্তব্য হলো যে ফেতরা যে নেওয়ার ব্যক্তি সে নেক এবং সেও ফেতরা দেখ। সে গরিব মানুষ, সে ফেতরা নেক এবং তার রোজার ত্রুটি সংশোধন করার জন্য সেও ফেতরা দিয়ে দেখ। তাহলে ফেতরা নেওয়া বৈধ, সে নিচ্ছে, আর তার রোজার ত্রুটি বিচারের জন্য সে ফেতরা দিয়ে দিচ্ছে। ঠিক তদ্রুপ জাকাতের কথা বলা হয়েছে। যেমন জাকাত সোনা রূপো ব্যবসার মালামাল নগদ টাকা থাকলে জাকাতের কথা বলা হয়েছে। আমাদের দেশে অনেক আলেম মানুষ আমি দেখেছি, অনেক এমন কথা বলেছেন যে আমার তো 52.5 ভরি রূপো নিতে আমার জাকাত হবে না, আমার 7.5 ভরি সোনা নি মানে আমার জাকাত হবে না। কিন্তু জাকাতের বলা হয়েছে 52.5 ভরি রূপো বা 7.5 ভরি সোনা, এই দুটোর সেই সময় একই রকম দাম ছিল। তা একই রকম দাম ছিল বলে তাহলে আজকের আমাদের দেশে সোনার দাম চড়ে গেছে, রূপোর দাম কমে গেছে। তাই বুজুর্গানে দিনগান বলছে, ওলামায়ে দিন করেছে কি, যে যদি একটা মানুষ এই সোনার নেশাব পরিমাণে জাকাত দেয়, তাহলে অনেকটা জাকাত মানুষকে গরিব মানুষ পেয়ে যাবে। কারণ 52.5 ভরি রূপোর পরিমাণ টাকা থাকলে তার জাকাত ফরজ হবে। তাহলে সোনায় রূপোয় ব্যবসার মালামাল নগদ টাকা, ব্যাংকে টাকা, কাছে টাকা সব মিলিয়ে যদি 52.5 ভরি রূপো দেনা বাদ দিয়ে এই 52.5 ভরি রূপো দেখা যাচ্ছে 40,000 টাকার মতো কাছাকাছি দাম, 40,000 টাকার বেশি তাদের জাকাত দিতে হবে। কিন্তু যদি সে 7.5 ভরি সোনাটার নেশাটা ধরে দেয়, তার 7.5 ভরি সোনা এখন দেখা যায় 7 লক্ষ টাকা হয়ে যাচ্ছে, তাহলে সে সুযোগ পেয়ে যাবে জাকাত না দেওয়ার জন্য। আলিম সমাজগুলো এইগুলো করছে, তারা জাকাত ফাঁকি দেওয়ার জন্য বলছে আমার 7.5 ভরি সোনা নিয়ে আমার জাকাত দিতে হবে না। এরা ইসলামকে কিভাবে খারাপ কাজ দেখেন। এরা লেখাপড়া শিখেছে, আলহামদুলিল্লাহ, শিক্ষা তো খারাপ নয়, ভালো জিনিস, কিন্তু জ্ঞান অর্জন করার পরে এরা আর কেউ কর্ম করে খায় না। সবাই এক টাকার মাদ্রাসা করছে, গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় মাদ্রাসা মক্তব তৈরি হচ্ছে, আর কালেকশন করে বেড়াচ্ছে। গিয়ে বলছে তোমার জাকাতের টাকা রোজার মাসে আল্লাহ রাস্তায় আমার মাদ্রাসায় দিয়ে দাও। যে এলাকার জাকাত সেই এলাকায় থাকার দরকার। আজকে তো গুজরাটের জাকাত দেখানো হবে, কারণ গুজরাটে সেখানে তো মুসলিম আছে। তারপর এই যারা জাকাত আমাদের দেশ থেকে যারা জাকাত কালেকশন করার জন্য যেসব আলিমরা বাইরে যায়, অধিকাংশ এই জাকাতের টাকাগুলো তারা আত্মসাৎ করে। তারপরে আমার কিছু মুরিদ গুজরাট বা বোম্বে আছে, তারা সেখান থেকে ফোন করে যে আমাদের পশ্চিমবাংলার মানুষ, তারা পশ্চিমবাংলার মানুষ, যে পশ্চিমবাংলার মানুষ দিকে জাকাতের জন্য আসছে, অনেকের দেখছি দাড়ি টুপি রয়েছে। আমরা সোনার কাজ করি, আমি দর্জির কাজ করছি, এমব্রয়ডারির কাজ করছি, কষ্ট দুপুরবেলা বা বিকেলে কষ্ট নড়তে পারছি না। তারা বহাল তরিবাতে হোটেলে ঢুকে বিরিয়ানি খেয়ে মুখ মুছতে মুছতে আমাদের কাছে জাকাতের টাকা চাচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম কি ব্যাপার, আপনারা রোজা করেন না কেন? বলছে আমরা মুসাফির, আমাদের জন্য রোজার ছাড় আছে। আমরা মুসাফির, আমাদের জন্য রোজার ছাড় আছে। তারা সাধারণ মানুষ, তারা বলছে যে আমাদের দেশের মা বোনেরা তারা যদি হায়েজ বা নেফাসের সময় বাচ্চারা জানতে পারবে বলে লুকিয়ে লুকিয়ে দুটো ভাত তার খায়। সত্যি না মিছে কথা? আর এরা লেখাপড়া শিখে এরা বহাল তরিবাতে প্রকাশ্যে হোটেল থেকে বিরিয়ানি খেয়ে মুখ মুছতে ফাঁকায় বেরকে আমাদের কাছে বিল দিতে জাকাতের টাকা পাবো। অত বড় অসভ্যতা জিনিস। যাক, আমি আর ওদিকে যাচ্ছি না, জাকাতের টাকায় হিসেব করে দেখে শুনে দেওয়া ভালো।
এখন এই যে জাকাত কিভাবে আমরা বন্টন করব, আমি গতদিনে বলেছি সাহাবাই পিরিয়ডে জাকাতের টাকা বাইতুল মালে জমা করা হতো, যেখানে জাকাতের টাকা 8টা খাতে দান করা কোরআন শরীফে এসেছে। সেই 8টা খাতের মধ্যে একটা খাত হলো যে ব্যক্তি জাকাত কালেকশন করে আনবে তাই সেই জাকাতের টাকা থেকে তার মাসিক মাইনে দেওয়া যাবে। তাহলে তখন জাকাতের টাকা কালেকশন করার জন্য আমাদের যেমন ট্যাক্স কাটা লোক থাকে, তখন জাকাত কালেকশন করার লোক থাকতো, তারা জাকাত এনে বাইতুল মালে জমা দিত, সেখান থেকে ভাগ বন্টন হতো। এখন রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি জামানায়, আবু বকর সিদ্দিকের জামানায়, ওমর ফারুক জামানায়, ওসমান গনি, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর জামানায় সে সময় জাকাতেই বাইতুল মালে জমা হতো। তারপর যখন কারবালার ইতিহাস ঘটলো, জোর করে এজিদ গভর্নর হলো এবং খলিফা বলে দাবি করলো, তখন ওই সম্প্রদায়ের ব্যক্তি কিছু তারা এজিদকে মেনে নিল, যারা নবী প্রেম, নবী ভক্ত মানুষ, নবীর বংশধর ভক্ত মানুষ, তারা মেনে নিল না এজিদকে। ফলে তারা ওই রাজ দরবারে আর ওই জাকাত দেওয়া বন্ধ করে দিল। ভালো করে কথাগুলো খেয়াল করবেন, আমার এই কথাগুলো ইউটিউবে চলে যাচ্ছে, কিন্তু রাজ দরবারে জাকাত বন্ধ করে দিল, যে জাকাত ব্যক্তিগতভাবে দেবো, ও খাতে দেবো না, ওর হাতেই তো ইসলামের খুনের রক্ত রয়েছে, তার ওখানে আমরা জাকাতের টাকা জমা দেবো কেন? ফলে জাকাত বন্ধ করে দিল। আর যারা এজিদের ভক্ত তারা ওখানে টাকা জমা দিতে লাগলো। সেই পিরিয়ডে উমাইয়া আব্বাসিয়া যুগে, সাহাবা তাবিঈনদের যুগে তারা পালিয়ে পালিয়ে বেড়াতো, এজিদকে রাষ্ট্রের মালিক খলিফা মানা হয়নি বলে তাই মেরে দেবে তাই। তখন তারা কি করতে লাগলো, যে জাকাত কিভাবে আমরা দেবো, আমরা তো বাইতুল মালে জমা দেবো না, জাকাত দেবো কি করে? তারা সব নফসের ইসলামওয়ালা ব্যক্তি ছিল, নফসের ইসলামওয়ালা ব্যক্তি ছিল। তাই তারা জাকাতের টাকাগুলো কি করতো, যে আমাদের জাকাত হয়েছে সেই টাকাগুলো রাতের অন্ধকারে কয়েকটা ভাগ করতো, করে ঘুরে ঘুরে দেখতো যে কোনো বাড়ি যদি অভাব হয় তার বেড়া গলিয়ে সেখান থেকে কিছু ফেলে দিয়ে ছুটে পালানো যেন না বুঝতে পারে যে কে জাকাত দিয়েছে। এইভাবে সাহাবা শেষে এবং তাবিঈনদের যুগে এইভাবে জাকাত দেওয়া আরম্ভ হলো। আর একদিকে বাইতুল মালে জাকাত দেওয়া হতো যারা ওই এজিতি সাঙ্গ পাঙ্গরা যারা, তারা সব। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত এইভাবে জাকাত দেওয়া আরম্ভ হলো। এখন প্রশ্নে আসুন, আমরা কি করব? আমরা কি করব? আমি মুজাদ্দিদিয়া তরিকার মাশায়েখ হিসেবে বলছি, আমার গবেষণালব্ধ জিনিস এবং বিশ্বের যেসব ওলিয়া উলিয়ারা যেসব কাজগুলো করেছে তা নিয়ে আমি একটা গবেষণা করে আমি একটা জায়গায় এনে পৌঁছেছি। যদি কোনো ব্যক্তি যার নফসে আম্মারা চরিত্র সংশোধন হয়ে নফসে মুতমাইন্না হয়েছে, সে ব্যক্তি জাকাত প্রকাশ্যে দিয়ে দেখ, তার এই জাকাত প্রকাশ্যে দেওয়ার পরে দেখা যাবে তার নফসের কোনো রকম খারাপিয়াত আসবে না। ফলে ওর এই আদর্শ দেখে মানুষ অন্তত জাকাত সম্পর্কে উদ্বুদ্ধ হবে। আর যদি কোনো মানুষের নফসে মুতমাইন্না না হয়ে থাকে তাহলে সে জাকাত ওইভাবে গোপনে গোপনে দেবে, যেন প্রকাশ্য না আনে। তাহলে তার প্রকাশ্য জাকাত দেওয়ার সঙ্গে সঙ্গে তার নফসে আম্মারার চরিত্র আরো বেশি শক্তিশালী হবে, তার পশুত্ব আরো শক্তিশালী হবে। সে মনে করবে আমি বিরাট বড় দাতা, আমি বিরাট বড় দানশীল লোক। এই জন্যই তাকে গোপনে জাকাত দেওয়ার কথা বলা হয়েছে। এবারে আসুন, যদি আপনাদের মধ্যে কোনো ব্যক্তি তেমন নফসে মুতমাইন্না ওয়ালা ব্যক্তি থেকে থাকে, আপনারা গোপনে গোপনে সেখানে জাকাতের টাকাগুলো এক জায়গায় করে বাইতুল মাল মতন করে সেখান থেকে বন্টন করতে পারেন, অসুবিধা কিছু নেই, ভালো জিনিস সেটা। আর না হলে এই পদ্ধতির মধ্যে আসবেন, কোনো মতে যেন জাকাতের মাধ্যম দিয়ে যেন রিয়া পয়দা না হয়। রোজার উদ্দেশ্য কাল বাতিল হয়ে যাবে। রোজার উদ্দেশ্য যে তাকওয়া, রোজার উদ্দেশ্য যে নফসের চরিত্র সংশোধন করা, সেটা বাতিল হয়ে যাবে। এবার আসুন, এই যে জাকাত আমরা দিচ্ছি শুধুমাত্র সোনা রূপা বা ব্যবসার মালামাল হিসেবে, জাকাতের সত্য কিন্তু এটা সব নয়।
একটা আমি দেখলাম না ওলামা মানুষ এই সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়েছে যে তোমার গরু এতটা থাকলে তোমার জাকাত দিতে হবে, তোমার ছাগল এতটা থাকলে জাকাত দিতে হবে, তোমার হাঁস মুরগি এতটা থাকলে জাকাত দিতে হবে, তোমার জমির ফসল এতটা থাকলে ওষুধ দিতে হবে। এ কথা বলার মতন আলেমের অভাব হয়ে গেছে। আপনারা যদি বলি ওষুধ দিতে হবে, আপনারা বলবেন ওষুধ খায় না মাথায় দেয় বলবেন। ওষুধ আশারা থেকে এসেছে, আশারা মানে 10। আপনার সম্পত্তির টাকা আপনি চাষবাস করছেন, ব্যবসা চাষবাস করে সেই টাকা আপনার যা কাছে আসছে সেটা তো আপনি জাকাত হিসেবে ব্যয় করছেন, কিন্তু আপনার সম্পত্তি ফসল যা হচ্ছে তাটা ওষুধ দিতে হবে। যদি তেল সার লাগে একরকম আর তেল সার না লাগে একরকম, তাই তো ওষুধ দিতে হয় প্রত্যেককে। 10 ভাগের 1 ভাগ, 20 ভাগের 1 ভাগ দিতে হবে সবাইকে। আমাদের ইমাম সাহেব এবং আবু হানিফা রহমতুল্লাহ বলছে যে হিসাবে আমরা ওষুধ প্রায় সবাই দেই গরিব মানুষরা। যে দেখা যাচ্ছে আমার গাছ থেকে আমি নারকেল পাচ্ছি, তা আমার 10টা নারকেলে একটা নারকেল আমার পাশে একটা ভাইপো দাঁড়িয়ে রয়েছে, ভাইজি দাঁড়িয়ে বাচ্চা মানুষ, তাকে আর দিলে তুই নিজের বাড়িকে খাস করে, তাহলে আমি সে ওষুধের মতন দিয়ে দিচ্ছি, কিন্তু আমি নিয়ত করতে পারছি না। আমার ভাড়ায় কিছু লাউ হয়েছে, তা আমার দেখছি প্রতিবেশী একদিন বলছে তোর ভাড়ায় তো অনেক লাউ রয়েছে, আমার একটা লাউ খেতে দে। তা আমি দেখছি আমি 10টা খেয়েছি, তাহলে ওরে একটা দিয়ে দেয়। তা সেই আমি দিয়ে দিচ্ছি, কিন্তু আমি ওষুধের নিয়ত করছি না। আমি যদি ওষুধের নিয়ত করে বলতাম যে ঠিক আছে আমি 10 ভাগের 1 ভাগ কি 20 ভাগের 1 ভাগ হিসেবে একটা লাউ দিয়ে দিচ্ছি, তাহলে আমার ওষুধটা আদায় হয়ে যেত, আমি দান করে দিচ্ছি। কিন্তু নিয়তটা করতে হবে আপনাকে। এমনকি আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ মত হলো যে ক্ষেতের যদি চালের যদি পুঁই শাক হয়, অল্প কিছু সবজি হয়, তার ওষুধ দিতে হবে। এটার উদ্দেশ্য হলো ওষুধ দিলে আপনার সম্পত্তি কিছু কমবে না, বরঞ্চ আপনার প্রতিবেশী কিছু পাবে, সেও আল্লাহর শুকরগুজারি করবে, আপনার মনও সন্তুষ্ট হবে, সৌভ্রাতৃত্ব সাম্য বজায় হয়ে উঠবে, সব দিক দিয়ে উপকার হবে। একটা গেল। দ্বিতীয় হলো যে গরুর কটা জাকাত হবে, কটা গরু হলে জাকাত দিতে হবে, কটা ছাগল হলে জাকাত দিতে হবে, কটা উট হলে জাকাত দিতে হবে, কটা ভেড়া হলে জাকাত দিতে হবে, কটা মুরগি কটা হাঁস হলে জাকাত দিতে হবে, আর কেউ বলছে না। এ আপনার মাল আপনার খেয়ে যাচ্ছে আমার উপর। ওলামা সমাজের যে দায়িত্ব ছিল যেগুলো, তারা সেগুলো বহন না করে তারা নিজেদের পেট পকেটের দিকে তাকিয়ে ফেলেছে। আজকে আপনারা বলুন, আপনার এলাকায় যতগুলো মাওলানা পাশ করে এসেছে, কটা মাওলানা ব্যবসা করছে? যদি গ্রামে একটা কোনো ইমাম থাকে, কিভাবে তারা তাড়ানো যাবে, কোন পদ্ধতির মাধ্যম দিয়ে, গ্রামে দলবাজি করে যেভাবে তার তাড়ানোর চিন্তা ভাবনা করতে করে ইমামতি করবে। ওই ইমামতি করে ওই যে ওই সুদখোর ঘুষখোর মদখোর আলঠালা দোরঠালা সবার বাড়ির মাল খাবে। এটা উদ্দেশ্য হলো না যে আমি হালাল খাবো। আমি যে লেখাপড়া শিখেছি, যেখানে বলা হয়েছে 1 লোকমা হারাম খাদ্য খেলে 40 দিন তার দোয়া কবুল হবে না। এই রোজার মাসে মানুষ যত্র যেখানে সেখানে ইফতার গ্রহণ করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে তাকান, 1 লোকমা 1 গাল হারাম খাদ্য খেলে 40 দিন দোয়া কবুল হবে না। তাহলে আপনি কতদিন ইফতার খাচ্ছেন? কেন ইফতার না খেলে মানুষ মরে যাবে? আগের মানুষ কি মরে গিয়েছিল? বেঁচে ছিল না? তারা কি দুটো চা, এত কটা চাল আর 2-4টে ছোলা খেয়ে 1 গ্লাস পানি খেত? সত্যি কিনা মিথ্যে কথা? তাহলে তারা কি মরে গেছিল? তাদের কি শরীর ভেঙে গেছিল? হ্যাঁ, অনেকে যদি বলতে পারে যে আমি মসজিদের ধারে বাড়ি, আমি ইফতার মসজিদে নামাজ পড়ে যাবো, আপনি বাড়ি ইফতার করে যান, বা আপনার ইফতার একটা কৌটোয় করে নিয়ে সেখানে যান, একটা টিফিন কৌটোকে নিয়ে সেখানে ইফতার করুন। যদি ওখান থেকে ইফতার দিয়ে দেয়, বলো আমার বাবা আমি বাড়ি থেকে ইফতার এনেছি, অনেক গরিব মানুষ আছে তাদের দিয়ে দাও, তাহলে সবাই সন্তুষ্ট হবে, আপনার খাওয়াটা বন্ধ হয়ে যাবে। আবার অনেক জায়গায় এমনও হয়েছে, দেখা যাচ্ছে ওই চাঁদা কালেকশন করেও আবার ইফতারের মজলিস করা হচ্ছে, চাঁদা কালেকশন করে, কেউ কিছু বলছে না। তার মানে মানুষ আসলে, আমি একটুখানি আগে বলছিলাম এই কথাটা, যে মানুষ এলমে তাসাউফি থেকে উঠে গেছে,
আলামতে কিয়ামতের এইটা আলামত একটা, যে মানুষ ইমান থেকে দূরে সরে যাবে, মানুষের অন্তর ইমান থেকে চলে যাবে। আল্লাহ রাসূল বলেছে, দেখো হাতে আগুন রাখা সহজ, কিন্তু ইমান রাখা কঠিন হবে। এখন সবাই মনে করছে আমাদের ইমান আছে, আর ইমান তো অন্তরে থাকবে, একবার ঘেঁটে দেখো আছে কি না আছে। সেই অন্তরে ঘেঁটে ঘ হয়ে গেছে। যে অন্তরে ইমান প্রবেশ করলে অন্তর আল্লাহ জেকেরে জারি হয়ে যাবে। আজ ওলামা সমাজের যদি বলা হয় অন্তর জেকেরের কথা, তোমরা হাসাহাসি করে। অন্তর বা কলব জেকের কর, হাসাহাসি করে, কিন্তু ইমানের উদ্দেশ্য তো এই জায়গাটায়। এই হারাম খাদ্য খাওয়ার সঙ্গে সঙ্গে একটা মানুষের অন্তর বন্ধ হয়ে যায়। আমার বহু মুরিদ আমাকে কাছে ফোন করে জানেছে, আব্বা হে অমুক জায়গায় আমি একটু কোনো উপায় নেই, সে আমার একটা অমুক আত্মীয় বলেছে জোর করে সে দুটো ইফতার দেবে, সেখানে যেতে হলো। খাওয়ার সঙ্গে সঙ্গে আমি মগরিবের নামাজ পড়ে দেখলাম আমার অন্তর বন্ধ হয়ে গেছে। আপনাকে জানাচ্ছি কি করে, আপনি তওবা পড়ে না ভালো করে, যে আল্লাহ এরকম কথা করবো না, এরকম হারামের মাল খাবো না, আর নিয়ত করো, তাহলে দেখা যাবে আল্লাহ তোমাকে মাফ করে দিয়ে দেবে। পরে আবার কয়েক ঘন্টা পরে বলছে, আবার তওবা করার পরে আবার দেখছি আল্লাহ পাক আমার সে আগেকার হালত ফিরিয়ে দিয়ে দিয়েছে। তাহলে এই হারাম খাদ্য যদি খাওয়ার জন্য আজ ওলামার সমাজ লালায়িত হয়ে ওঠে, সারা জায়গায় কালেকশন করে এনে আর সাইডে ইফতার দিয়ে দিচ্ছে, আর মানুষও তাই বহাল তরিপাতে খাচ্ছে, তাহলে হারাম হালালের বাদ বিচার নেই, আসলে এলমে তাসাউফই নেই। এরা যারা বায়াত গ্রহণ করছে এখানে সেখানে, যেমন 4টে তরিকা আছে শরিয়া ইসলামের ভেতরে, যে কোনো একটা তরিকার মধ্যে বায়াত হওয়ার কথা আমি বারবার বলেছি, যে প্রত্যেকটা তরিকার উদ্দেশ্য হলো অন্তর জেকেরে জারি করা। এরা সেই উদ্দেশ্য নেই, বা আমি পীর সাহেব বায়াত করে দিলাম, যা চলে যাও, খুঁটে খাও গে, যা পারো করে খাও গে। ফলে যদি আমি তাকিদ দিতাম যে হারাম হালাল বেছে খুঁজে খাবে, তাহলে দেখা তো সমাজ পরিবর্তন হয়ে যেত। তা না করে আমি কোনো কিছু বলছি, শুধু বায়াত করে ছেড়ে দিচ্ছি, ওরা বহাল তরিকাতে খেয়ে যাচ্ছে, আমি পীর সাহেবও খেয়ে যাচ্ছি এই অবৈধ ইফতারের কাজ, তাহলে তারা পরিবর্তন হবে কি করে? তাই আমার অনুরোধ যে আপনারা যাকাত যেমন সুষ্ঠুভাবে দেবেন, ইফতার হিসেব করে খাবেন, রোজার মাসে হিসেব করে চলবেন। রোজার মাস এমন একটা রহমতের মাস, যে মাসে আল্লাহ পাকের রহমত অঢেল অঢেল এসে জমা হয়, আর আল্লাহর রহমত আছে অন্তরে। আপনারা প্রত্যেক কঠোরভাবে সাধ্য সাধনা করুন, দেখবেন রোজার মাসে হাল অবস্থা আরো ভালো হয়ে যাবে। আল্লাহ আমাদের প্রত্যেককে তৌফিক দিয়ে এর উপরে আমল করা। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।